আচ্ছা স্যার বলেন। বাকি চ্যাপ্টারগুলো আচ্ছা বাকি চ্যাপ্টারগুলো আমরা করব, ঠিক আছে। এখন যেহেতু অ্যাডমিশনের একটা ব্যাপার আছে, অ্যাডমিশন গেলে তার এই ছাড়টা আমাদের দিবে না, হতে পারে যে পুরোটাই নিয়ে নিবে। কিন্তু এখন আমি চাচ্ছি যে আমাদের এইটা আগে শেষ হোক, হ্যাঁ। যেহেতু এটা শেষ করে আমরা এরপরে আমরা 2ও যাব, আমরা এই অধ্যায় 9 করব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। মানে আমরা এটা শেষ করে মানে এমসিকিউ প্যাটার্নও চলে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে। শুধু এমসিকিউ প্যাটার্ন চলে যাব, ঠিক আছে স্যার। স্যার আচ্ছা স্যার বলো শ্রাবণ, শান্ত বলো। স্যার দ্বিতীয় পত্রের কি চ্যাপ্টার 7 কি করিয়েছিলেন? 7, হ্যাঁ 7 পড়েছিলে ইনভার্স ত্রিকোণমিতি জি স্যার সেটা। পড়েছি। আচ্ছা দেখো, যোগজীকরণ পৃথিবীর প্রত্যেকটা প্রক্রিয়ার একটা বিপরীত প্রক্রিয়া আছে। প্রত্যেকটা প্রক্রিয়ার একটা বিপরীত প্রক্রিয়া আছে, একটা রিভার্স আছে, উল্টো একটা প্রক্রিয়া আছে। আমরা যদি স্কয়ার বলি, স্কয়ার মানে বর্গ, বর্গ এর উল্টা প্রক্রিয়াটা কি? এর উল্টা প্রক্রিয়া হচ্ছে রুট বা বর্গমূল। 3 কে স্কয়ার করলে 9 হবে, 9 কে রুট করলে আবার 3 হবে। এটা হচ্ছে উল্টা প্রক্রিয়া। এইখান থেকে এখানে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে বড় করা, এইখান থেকে এখানে আসার প্রক্রিয়া হচ্ছে এখন বর্গমূল করা। পৃথিবীর প্রত্যেকটা প্রক্রিয়ারই একটা ইনভার্স আছে, একটা বিপরীত প্রক্রিয়া আছে। তাহলে ঠিক শুধু আমি তো একটা কথা বললাম, তুমি তোমার যতগুলো অপারেশন তুমি করেছো, যোগ করেছো, বিয়োগ আছে, যোগের উল্টা প্রক্রিয়া বিয়োগ। গুণ আছে, গুণের উল্টা প্রক্রিয়া হচ্ছে ভাগ, তুমি ভাগ করেছো। যদি আরেকটু কঠিন করে বলি, লন একটা প্রক্রিয়া, লন এর উল্টা প্রক্রিয়াটা কি? ই টু দি পাওয়ার। এইভাবে ঠিক অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে যোগজীকরণ। অন্তরীকরণ এর বিপরীত প্রক্রিয়া, অন্তরীকরণের উল্টা যে প্রক্রিয়াটা, ওইটার নাম হচ্ছে যোগজীকরণ। যোগজীকরণ, অন্তরীকরণের উল্টা প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগজীকরণ। যার কারণে ddx sin x সমান কি? cos x। sin x কে অন্তরীকরণ করলে cos x হবে। cos x এর মধ্যে যেই প্রক্রিয়া অ্যাপ্লাই করলে sin x পাওয়া যাবে, cos x এর মধ্যে যেই প্রক্রিয়া অ্যাপ্লাই করলে sin x পাওয়া যাবে, ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? অন্তরীকরণ, না যোগজীকরণ। sin x থেকে cos x পাই, এইখান থেকে এখানে যাই, কি প্রক্রিয়া? অন্তরীকরণ, ddx। এইখান থেকে এখানে আসবো, এইখান থেকে এখানে আসবো, এটার নাম হচ্ছে আমার, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমার যোগজীকরণ। এইখান থেকে আসবো, এটার নাম হচ্ছে যোগজীকরণ। যোগজীকরণ, ddx sin x সমান cos x। তাহলে এই যোগজীকরণ, এই যে আমরা রুট দিলাম, এই যে স্কয়ার দিলাম, এই প্রত্যেকটা হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আমাদের মানে ধরে নেওয়া এক একটা প্রতীক, আমাদের ধরে নেওয়া, আমাদের গদ বাঁধা এক একটা প্রতীক। আমরা এই প্রতীকগুলো নিজেরা নাম দিয়ে দিছি, হ্যাঁ। এই ddx করা, এই যে স্কয়ার দিলাম, এই যে রুট দিলাম, এই যে লন দিলাম, এই যে লগ দিচ্ছি, এই সাইন দিচ্ছি, fx লিখছি, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের ধরে নেওয়া একটা প্রক্রিয়া। এই যোগজীকরণ প্রক্রিয়াটাকে চিহ্নিত করার জন্য আমরা এই সাইনটা ইউজ করি, ইন্টিগ্রেশন sin x dx। dx কেন হয়?
এটা x এর চলক। এই পুরো সমীকরণের মধ্যে x টা হচ্ছে চলক, পুরো রাশির মধ্যে x টা হচ্ছে চলক। এই জন্য আমরা dx টা ব্যবহার করি। ইন্টিগ্রেশন sin x, সরি ইন্টিগ্রেশন কত cos x, ইন্টিগ্রেশন cos x, cos কে ইন্টিগ্রেশন করলে কত আসবে sin x আসবে, cos কে ইন্টিগ্রেশন করলে sin x আসবে। এখন তোমাকে এটার প্রমাণ কি? স্যার এটার প্রমাণ কি? মাই বয়, এটার কিন্তু প্রমাণ করা যাবে না যে cos কে ইন্টিগ্রেশন করে sin x আসবে, এটা কিন্তু প্রমাণ করতে পারো না তুমি। যেমন আমরা যদি বলি 3 স্কয়ার সমান কত, 3 স্কয়ার মানে কি 3 ইনটু 3, এই দেখো 9 হইছে। এখন √9 সমান 3 কেমনে হইছে তুমি এটা প্রমাণ করতে পারবা? ইজ ইট কোয়াইট ইম্পসিবল। তুমি কিন্তু চাইলে এখন এটা প্রমাণ করতে পারবে না। কারণ তুমি যদি বলো যে স্যার এই যে স্কয়ার 3 স্কয়ার তুমি স্কয়ার রুট কেটে দিমু, এটা স্কয়ার রুট কেন কাটা যাচ্ছে? কারণ একটার একটার বিপরীত প্রক্রিয়াগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আসলে কাটা যাওয়ার মতো জিনিস, এটা দেখতে কেমন চাক্কা চাক্কা, এটা হচ্ছে 2, কেমনে কাটা গেল? কারণ এটা একটা বিপরীত প্রক্রিয়া। এই স্কয়ারের উল্টা প্রক্রিয়াটাকে আমরা রুট দ্বারা প্রকাশ করতেছি, এই চিহ্নটা দ্বারা প্রকাশ করতেছি, যার কারণে √9 সমান 3। তুমি এটা প্রমাণ করতে পারবা, উল্টাটা কিন্তু তুমি প্রমাণ করতে পারবা না। তাহলে ইন্টিগ্রেশন cos x কত আসবে sin x। আমরা যদি আরেকটা লিখি ddx sin mx, ddx sin mx, sin x এর ddx কি cos x, sin x এর ddx হচ্ছে cos x, cos mx, ddx sin x সূত্র হচ্ছে cos x, ওই mx এর জন্য আরেকটা m আসবে, mx এর জন্য আরেকটা m আসবে। এখন এই পার্টটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এইটাকে যদি ইন্টিগ্রেশন করি কত পাবো আমি? sin x পাবো, sin mx পাবো। অর্থাৎ ইন্টিগ্রেশন অফ m cos mx dx সমান sin mx। একেবারে উল্টো একটা প্রক্রিয়া, এটা আসলে একেবারে উল্টো একটা প্রক্রিয়া। এই m টা যদি এখান থেকে ভাগাকার লিখে দেই, তাহলে কি আসবে? ইন্টিগ্রেশন cos mx dx সমান sin mx ভাগে। এই হলো প্রাথমিক একটা তথ্য। ddx sin x sin mx cos mx, ওই mx এর জন্য টাইম আসছে। এইটাকে যদি এখন ইন্টিগ্রেশন করি, এইটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন m cos mx কি আসবে? sin mx আসবে। এই m টা যদি লিখে দেই, এটা চলে আসবে, m টা ভাগ হয়ে যাবে। এখান থেকে আমরা একটা মেসেজ নিব, সেই মেসেজটা হচ্ছে ddx এর মধ্যে যেই চলকগুলা গুণাকারে আসবে, ddx এর মধ্যে যেই চলকগুলা, যেই ধ্রুবকগুলা গুণাকার আসবে ইন্টিগ্রেশনের ফলে, ওইগুলো এখান থেকে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ddx করলে যেই চলকগুলা, যেই ধ্রুবকগুলো গুণাকারে আসবে, এই ধ্রুবকগুলা ইন্টিগ্রেশনের সময় ভাগাকারে হয়ে যাবে। আমাদের মাথার মধ্যে একটা জিনিস অনেক বেশি কাজ করে, সে হচ্ছে cos হলেই বোধহয় মাইনাস আসে। না, এটা কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, cos হলেই খালি মাইনাস আসবে। cos x sin x আসবে, কিন্তু মাইনাসটা আসলে, মাইনাসটা তাহলে কোথায় গেল? আসলে মাইনাসটা তো দেখো, মাইনাসটা কোথায়? ddx cos x, ddx cos mx, ddx cos x, বা শুধু cos x এ লিখি, cos x কত? মাইনাস sin x। ddx cos x হচ্ছে মাইনাস sin x। এখন মাইনাস sin x কে যদি আমি ইন্টিগ্রেশন করি, মাইনাস sin x কে ইন্টিগ্রেশন করলে আলিমা কি পাওয়া যাবে? মাইনাস sin x কে ইন্টিগ্রেশন করলে
cos x cos x পাওয়া যাবে। আমি যদি মাইনাস sin x কে ইন্টিগ্রেশন করি cos x পাওয়া যাবে, বা শুধু sin x কে যদি ইন্টিগ্রেশন করি sin x dx, ওই মাইনাসটা এখান থেকে এই পাশে চলে আসছে, মাইনাস cos x, মাইনাস cos x, মাইনাস sin x কে ইন্টিগ্রেশন করলে cos x পাওয়া যেত, শুধু sin x কে বললে মাইনাসটা এই পাশে চলে আসছে। আমরা ddx এর মধ্যে ddx cos কে করলে মাইনাস আসে, আর ইন্টিগ্রেশনে sin কে করলে মাইনাস আসে। ddx cos কে ddx করলে মাইনাস আসে, আর sin কে ইন্টিগ্রেশন করলে মাইনাস আসে। আরেকটা ব্যাপার কি, যে ধ্রুবক যদি থাকে, এই ধ্রুবক থাকলে এখানে সহগ যদি কোনো গুণাকারে থাকে, এই x এর সাথে এই সহগটা ভাগ আকারে চলে আসবে। ওকে, এখন এই ইন্টিগ্রেশনের মধ্যে একটা ধ্রুবক নিয়ে খুব বেশি আলোচনা হয়। আমার এই ধ্রুবকটা নিয়ে আমরা এখন একটু শিখি। লেখো সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক সিটা কে, সি কে কিভাবে আসতেছে, সে কোথায় কেন আসতেছে? সমাকলন ধ্রুবক সিটা কে, তো সি কি, সি কেন আসতেছে? আমরা খুব ছোট্ট করে আগের মতোই ছোট্ট করে দুটো লাইন লিখি, ddx ddx sin x সমান cos x, ddx sin x সমান cos x। এখন cos x কে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন cos x dx কি পাবো এখান থেকে? আশা আশা sin x স্যার। sin x, হ্যাঁ sin x। এরপর আমি এটা হলো একটা গেল, আমি আরেকটা লিখতেছি ddx sin x sin x প্লাস 5। আমরা কি জানি sin x এর ddx হচ্ছে cos x, এই হচ্ছে cos x প্লাস 5 একটা ধ্রুবক, 5 একটা ধ্রুবক, এর যদি ddx করা হয় ধ্রুবকের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ 0 চলে আসবে, অর্থাৎ cos x। এখন এটা শুধু 5 এর জন্য 0 হইতো না, এটা কিন্তু 8 থাকলো 0 হইতো, 10 থাকলো 0 হইতো, -50 থাকলো কিন্তু 0ই হইতো এটা। এখন এই cos x কে ইন্টিগ্রেশন করে আমার এটা পাওয়ার কথা, cos x কে ইন্টিগ্রেশন করে আমার এই sin x প্লাস 5 পাওয়ার কথা। ইন্টিগ্রেশন cos x dx। এখন কথা হচ্ছে আমি তো দেখতেছি যে স্যার এইখান থেকে এটা আসছে, এখন এখান থেকে আমি এই জায়গায় নিব, এর সাথে একটা ধ্রুবক হতে পারে ছিল, যার রেজাল্ট 0 হয়ে একা হয়ে গেছে, হতে পারে ওর সাথে একটা কোম্পানি কেউ ছিল, একটা সাথী কেউ ছিল, যার মান 0 হয়ে সে একা হয়ে গেছে। এখন ওকে যদি ফেরত নিয়ে যায়, ওই সালাম বরকত রফিক জব্বার, এই যে 5 যাকে আমরা হারিয়ে ফেলছি ইতিহাসের পাতা থেকে, এখন ওকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি আগে বলছিলা, ঠিক আছে, আচ্ছা তাহলে cos x থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা কি পেলাম? আমরা sin x পাই, ওই আগেরটার মতো cos x dx sin x। এখন আমি তো এইটা তোমার সামনে সবসময় থাকবে না, এই যে একটা ধ্রুবক ছিল কি ছিল না, প্লাসের ছিল না মাইনাসের ছিল, কত ছিল, এই নাম না জানা এই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে যেমন আমরা অনেক কিছু তৈরি করেছি, ঠিক এইখানে ওই নাম না জানা ধ্রুবক গুলার স্মৃতিচারণে আমরা একটা সি এখানে লিখে রাখি। এই ক্ষেত্রে এই জায়গায় এই সি এর মান হচ্ছে কত? 5। এই জায়গায় একটা সি দিতে হবে,
এই জায়গায় সি এর মানটা হচ্ছে 0, এই জায়গায় সি এর মান হচ্ছে 5। আমাদের যখনই ইন্টিগ্রেশন চিহ্ন ইন্টিগ্রেশন করব, আমরা ইন্টিগ্রেশন করার পরে যে রেজাল্টটা আসবে আমরা অবশ্যই রেজাল্টের পাশে একটা প্লাস সি দিব। এখন কেউ যদি বলে স্যার মাইনাস সি দিব, কোনো সমস্যা নেই। তবে যখন আমরা কোনো ধ্রুবককে প্রকাশ করি, ধ্রুবক লিখলে প্লাস দিয়ে লিখতে হয়। কেউ মাইনাস লিখলেও সমস্যা নাই, সি লিখলেও সমস্যা নাই, কে লিখলেও সমস্যা নেই, এবিসিডি লিখলেও সমস্যা নেই। তাহলে এই কারণে আমাদের সিটা দিতে হচ্ছে। আমার মনে হয় সি এর ব্যাখ্যাটা সবার কাছে ক্লিয়ার, যে সি কেন আসবে, কেন সি দিব আমরা। ডিডিএক্স করে যে ধ্রুবকগুলোকে আমরা হারিয়ে ফেলি, ইন্টিগ্রেশন করে ওই ধ্রুবকগুলোকে আর ফিরে পাওয়া যায় না। আমি যদি আবার রিপিট করি, যে ডিডিএক্স করলে যে ধ্রুবকগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায়, ইন্টিগ্রেশন করার পরেও ওই ধ্রুবকগুলোকে আর ফিরে পাওয়া যায় না, যার কারণে আমাদের একটা সি দিতে হয়। আসলে ইন্টিগ্রেশন এবং ডিডিএক্স এরা কারা? এরা হচ্ছে এই পৃথিবীর ভাঙা গড়ার খেলা, ঠিক আছে? ডিডিএক্স কি করছে? ভাঙতেছে, ছোট 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 করে গুঁড়ো করে ফেলতেছে। আর ইন্টিগ্রেশন কি করতেছে? এই ছোট 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 টুকরোগুলো কিনে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করতেছে। ধরো আমি যদি চক দিয়ে লিখতাম, একটা চক, এই চকটা গুঁড়ো হয়ে নিচে পড়ে যেত। প্রত্যেকটা গুঁড়ো একটা ডিডিএক্স এর পার্ট, এক একটা ডিডিএক্স এর রেজাল্ট, এক একটা অন্তরজ, প্রত্যেকটা গুঁড়া এক একটা অন্তরজ। এখন ওই প্রত্যেকটা গুরুকে আমি যদি আবার জমা চকটা বানাতে চাই, হতে পারে কোনো একটা গুঁড়া, দু একটা গুঁড়া মানে আর নেওয়া যাচ্ছে না, বেশি বেশি চলে আসছে। আর যদি আমরা সবগুলো নিতেই চাই, যে সবগুলো নিয়ে নিবো, একটা ধূলিকণা সাথে বেশি চলে আসবে। অর্থাৎ যখন আমরা এই অন্তরজ গুলো দিয়ে, এগুলোকে বলা হয় অন্তরজ, অন্তরীকরণের ফলকে অন্তরীকরণ করে যে রেজাল্টটা পাওয়া যায়, অন্তরীকরণের রেজাল্টটাকে বলা হয় অন্তরজ। এই অন্তরজকে আমরা যখন ইন্টিগ্রেশন করি, আবার যখন মূল ফাংশনটাতে নিয়ে যাই, তখন কি হয়? তখন হতে পারে কোনো একটা জিনিস বেশি চলে আসবে, অথবা ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা পোরশন কম চলে আসবে, যার কারণে আমরা একটা প্লাস সি দিব। Am I clear? জি স্যার। ওকে, এবার আমরা সি এর পরিচয় বুঝে গেলাম। ডিডিএক্স এর কে ভালো পারবো, ইন্টিগ্রেশন কে ভালো পারবো? আমি কথা অনেকবার বলছি, ইন্টিগ্রেশন একটা ইন্টারন্যাশনাল খেলা, ঠিক আছে? ইন্টিগ্রেশন একটা ইন্টারন্যাশনাল খেলা। আমি ইন্টিগ্রেশন খুব ভালো পারি এটা বলা যাবে না। আমরা ইন্টিগ্রেশনের ছাত্র, এবং তুমি ইন্টিগ্রেশনের ছাত্র। আরো যত পড়াশোনা করবো না কেন, আমরা ইন্টিগ্রেশনের ছাত্র থেকে যাব। এখন ইন্টিগ্রেশন কে ভালো পারবো? ইন্টিগ্রেশন যে যত ভালো ডিডিএক্স পারবো, সে তত ভালো ইন্টিগ্রেশন পারবো। তোমাকে যদি বলা হয় √81 কত, তুমি 9 বলে দিচ্ছ, কিন্তু দ্বিধায়। যদি বলি √80, তুমি আর বলতে পারছো না। কারণ কি? কারণ তুমি কিন্তু রুট করছো না, তুমি কিন্তু দেখতেছো এটা 9 স্কয়ার, বড় করে ফেলতেছো, বর্গটা জানতেছো। 80 কত স্কয়ার তুমি জানো না। 80 কার স্কয়ার, কাকে স্কয়ার করলে এটি হয়, সেই সংখ্যাটা তুমি যদি জানতে, তুমি বর্গমূল বের করে দ্রুত বের করতে পারতে। এটা তুমি জানো না, কিন্তু বর্গমূল বের করতে পারছো না। যেমন √14, √16, 4, √17, you don't know, and also I. কারণ 17 কোন সংখ্যাটা স্কয়ার ওটা জানতে হবে, বর্গটা জানতে হবে, তাহলে বর্গমূল বের করা যাবে। এখন যোগজীকরণ তখনই ভালো পারা যাবে যখন আমরা অন্তরীকরণের সূত্র ভালো করে পারবো। এখন আমি অন্তরীকরণের খুব বেশি না, আমি অল্প দুইটা সূত্র লিখছি। ddx sin x সমান cos x, ddx sin x সমান cos x। আমরা অনেক সময় কি করি, যারা মাথার জোরে চলি, মানে গায়ের জোরে যারা চলি, তারা ইন্টিগ্রেশন সূত্র মুখস্থ করে ফেলতে চাই।
তারা ইন্টিগ্রেশনের সূত্র মুখস্থ করতে চায়। তুমি দেখো, তুমি তো কখনো এটা ফিল করো নাই 81 তুমি রুটের এর জন্য 81 বলো না, তুমি স্কয়ারের জন্য 81 বলছো, 9 স্কয়ার, তুমি এটা থেকে তুমি বের করছো। ddx sin x cos x এর ইন্টিগ্রেশন কি হবে? sin x এর ddx cos x এর ইন্টিগ্রেশন sin x। আমরা এখান থেকে ফিল করব এটাকে। প্রথম একটা দুইটার মধ্যে প্রবলেম হবে, তুমি যখন নিজে প্র্যাকটিস করবা তখন সবচেয়ে তাড়াতাড়ি হবে। ddx sin x cos x এর ইন্টিগ্রেশন sin x, ddx cos x minus sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে cos x, অথবা শুধু sin x এর ইন্টিগ্রেশন minus cos x। ঠিক আছে? স্যার কথা একটু আরেকবার বলবেন প্লিজ। sin x এর ddx কত? cos x এর ইন্টিগ্রেশন হবে কত? sin x sin x, ddx cos x minus sin x, ddx cos x minus sin x, শুধু sin x এর ইন্টিগ্রেশন minus cos x। জি স্যার। এগুলো কিন্তু আমরা ইন্টিগ্রেশন দিয়ে লিখে রাখবো না, ঠিক আছে? এগুলো আমরা ইন্টিগ্রেশন দিয়ে লিখে রাখবো না, এটা এমনিতেই আমরা হয়ে যাবে। ddx tan x সমান sec স্কয়ার x, অর্থাৎ sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি আসবে? tan x, sec স্কয়ার ইন্টিগ্রেশন tan x। আমরা অবশ্যই ddx পড়ব, ইন্টিগ্রেশন আমরা ফিল করে নিব, ইন্টিগ্রেশনের সূত্র বলতে কিছু নাই। ddx sec x into tan x, তোমরা এগুলো পারো, এগুলোর প্রমাণ হয়, প্রক্রিয়াটার প্রমাণ আছে, কিন্তু এর বিপরীত প্রক্রিয়াটার কিন্তু কোনো প্রমাণ নেই, ddx sec x into tan x, তাহলে sec x into tan x এর ইন্টিগ্রেশন হবে sec x। আমি আরেকটা লিখে শেষ করব, ddx cosec x minus cosec x into cot x, minus cosec x into cot x। তাহলে মাইনাস cosec x into cot x, এই মাইনাস সহকারে যদি বলি, পুরোটাকে বললে কি আসবে? এটার ইন্টিগ্রেশন কি আসবে? cosec x। আর মাইনাসটা যদি ছাড়া বলি, cosec x into cot x এর ইন্টিগ্রেশন, cosec x into cot x এর ইন্টিগ্রেশন কত আসবে? মাইনাস cosec x। এটা একেবারে ইজি ব্যাপার, এগুলো এমন না যে আমাকে ইন্টিগ্রেশন লিখে রাখতে হবে। এটা ddx e to the power x, কত? e to the power x, অর্থাৎ ex কে যদি ইন্টিগ্রেশন করি আমরা ex ই পাবো, কারা কোনো অবজারভেশন আছে এখান থেকে? হ্যাঁ, অর্থাৎ আমরা অবশ্যই এই ddx এর সূত্রগুলা ঠাস যদি আমরা পারি তা আবার কয়েকবার পড়ে নিব, যেন আমরা দাবদুব যেন রিভার্স করতে পারি। sin x এর জন্য cos x এর ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, sec স্কয়ার এর ইন্টিগ্রেশন tan x। ওকে, আসো আমরা দুই একটা ম্যাথ একটু দেখি। পড়বা, এগুলো বেশি পড়বা, ঠিক আছে? তোমাদের এই টপিকস গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে কটা টপিকস তারা দিয়েছে। হ্যাঁ, মানে এর মধ্যে আমার ত্রিকোণমিতিটা দেওয়া দরকার ছিল আমার মতে। উইদাউট ত্রিকোণমিতি একটা ছাত্র ত্রিকোণমিতি তো লাগতেছে স্যার। না, সেকেন্ড পার্ট আছে, ফার্স্ট পার্টে ত্রিকোণমিতিটা বেশি দরকার ছিল।
স্যার, এমনি না দিলেও লাগবে আমাদের স্যার। রাইট, ওইটা ঠিক আছে, মানে খুব চমৎকার কথা বলছো তুমি, যে দেয় না কিন্তু ত্রিকোণমিতি দিয়ে দিছে, ইন্টিগ্রেশন লাগতেছে তোমার কোথায়, ওই সেকেন্ড পার্টে, তাই না? সেকেন্ড পার্টে ত্রিকোণমিতি লাগতেছে, না দিলে এটা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। ওকে, 10.1, যদিও এই অধ্যায়টা আমি কখনো করি না, ঠিক আছে, যদিও অধ্যায়টা আমি কখনো করি না, 10.1 থেকে আমরা শুরু করি। আমি সবসময় 10.2 থেকে শুরু করি, আজকে বোধহয় 10.1 থেকে শুরু করছি। প্রশ্নমালা 10.1, ইন্টিগ্রেশন। কেন স্যার? স্যার এই চ্যাপ্টার কি আজকে আবার শুরু থেকে স্টার্ট করবেন? হ্যাঁ, তাহলে শুরু থেকেই তো করতে হবে। 2-1, 2-1 ইন্টিগ্রেশন 1/1 মাইনাস cos 2x dx। তোমরা যারা এটাকে শেষ করেছো, ঠিক আছে, ওইখান থেকে শুরু করলে তুমি বুঝবা না, ঠিক আছে, মানে আমি যাদের একটা গ্রুপে শেষ করেছি, তো ওটার কথা আমি বলছি একবার। 1/1 মাইনাস cos 2x, একটা জিনিস মাথায় রাখবা, ইন্টিগ্রেশন করা ইজি না যদি এটা ডাইরেক্ট সূত্র আমার চোখের সামনে না থাকে। ইন্টিগ্রেশন তখনই করা যাবে যখন ডাইরেক্ট সূত্র চোখের সামনে থাকবে। সকল ফাংশনের ডিডিএক্স করা যায়, ডিডিএক্স সম্ভব, কিন্তু সকল প্রকার ফাংশনের ইন্টিগ্রেশন সম্ভব না। যদি বলা হয় কেন, কেন হচ্ছে, এই যে একটা পেজ, এই পেজটাতে আমি যদি কুচি কুচি করে কাটি, নির্দিষ্ট একটা শেপে রাখলে তুমি এটাকে আবার জোড়া লাগাতে পারবা। যদি এমন কুচি কুচি করি, ঠিক আছে, একবারে কি বানাই ফেলছি, আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না কিসের ছিল, তখন তুমি এটাকে আর কোনোভাবে জোড়া লাগাতে পারবা না। এই কুচি কুচি করব কেচি দিয়ে, এটার নাম হচ্ছে ডিডিএক্স। আবার ছবিগুলো জোড়া লাগাবো, এটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ যে কোনো একটা ফিগার দিলেই ওটাকে আমরা ছোট করতে পারবো, কিন্তু যে কোনো একটা ফিগার দিলেই ওই ফিগারটা দিয়ে, ওই শেপটা দিয়ে আমরা আগের ফিগারে নিয়ে যেতে পারবো না। যার কারণে আমরা যে কোনো ফাংশনের ডিডিএক্স করতে পারি, কিন্তু যে কোনো ফাংশনের ইন্টিগ্রেশন আমরা করতে পারি না। আর ডিডিএক্স আমরা জোর খাটাতে পারি, এক্স না এক্স বলে ফেলি, ঠিক আছে, অনেক রকম, মানে এক্স না এক্স বলে ফেলি, ওটাকে আবার ধরে আবার করে ফেলি, মনে মনে করে ফেলি, কিন্তু ইন্টিগ্রেশন এরকম কোনো সুযোগ নাই, একদম শেপে শেপে মিলবে, তাই এটা সূত্র সম্ভব। তাহলে দেখো, ইন্টিগ্রেশন 1/1 মাইনাস cos 2x, এইটা এই জাতীয় কারো ইন্টিগ্রেশনের সূত্র আমরা করে আসিনি। 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x, এটা 2 sin square x এর সূত্র, 2 sin square x dx। 1 মাইনাস cos 2x, 2 sin square x, 1 মাইনাস cos 2x, 2 sin square x। আমরা কেন এরকম মানছি, এরকম কেন করছি? কারণ আমরা জানি ইন্টিগ্রেশন করতে হলে একদম সামনে, চোখের সামনে একদম ওই পিসটা লাগবে, সূত্রের ওই পিসটা লাগবে। সূত্রের ওই পিসটা ছাড়া ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করা যাবে না। হাফ 1 sin স্কয়ার cosec স্কয়ার x, cosec স্কয়ার x, হাফ cosec স্কয়ার x। দেখো cosec স্কয়ার কার রেজাল্ট, তুমি ডিডিএক্স পড়ো, sin কে করলে cos হয়, cos রে করলে মাইনাস sin হয়, মাইনাস কোড tan x রে করলে sec স্কয়ার হয়, sec স্কয়ার ইন্টিগ্রেশন tan x। তুমি কিন্তু মনে নেই ভাবে পড়বা, কয়েকবার এভাবে পড়লে হবে কি, একদম ইজি হয়ে যাবে তোমার। tan x এর ddx sec স্কয়ার x, sec স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে tan x। cot x এর ddx মাইনাস cosec স্কয়ার x, cot x এর ddx আমি পাশে লিখছি তোমাদের জন্য, আমি চাই না তোমরা ইন্টিগ্রেশন সূত্র মুখস্থ করে ফেলো। ddx cot x মাইনাস cosec স্কয়ার x,
অর্থাৎ কোসেক স্কয়ার x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস cot x হবে, মাইনাস হাফ cot x। সি দিতে অবশ্যই আমরা ভুলবো না, কারণ সি দিতে ভুললে এমসিকিউ ভুল হবে। এমসিকিউ তে এটা একটা শুধু এটা দিবে, একটা প্লাস সি দিয়ে দিবে, অবশ্যই আমাকে সি দিতে হবে। এখন তুমি হয়তো আমাকে ফলো করবা যে আপনি তো অনেক জায়গায় দেন নাই, আমি না দিলে আমারটা ভুল হয়েছে। আবার যদি বলি আমি না দিলে আমারটা হয়েছে, আমি তো পরীক্ষা দিব না। আবার আমি যদি জানি আমি পরীক্ষা দিচ্ছি, আমি অবশ্যই সি দিব, সি না দিয়ে আমি আসবো না। আমি এই কথাগুলো বললাম সি এর গুরুত্বটা বোঝানোর জন্য। এখন দেখো 3/2, দেখো আমি কিন্তু ddx এর ইন্টিগ্রেশন সূত্র বলতে কিন্তু কিছু নাই, আমি তো ddx এর সূত্রটা পড়তেছি। ddx cot x মাইনাস cosec স্কয়ার x, cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত? মাইনাস cot x। এখন কোথায় মাইনাস হবে, কোথায় কি হবে, এটা ddx বলে দিবে কোন লাইনে মাইনাস আছে। এরপর দেখো ddx 3/2 ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx, ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx। tan স্কয়ার কোন ddx এর রেজাল্ট না, sin x এর ddx হচ্ছে cos x না, cos এর জন্য হচ্ছে মাইনাস sin x না, tan x এর জন্য হচ্ছে কি sec স্কয়ার x, sec স্কয়ার জন্য tan x আসবে ইন্টিগ্রেশন করলে, আর কেউ নাই। sec x এর করলে sec x tan x, কিন্তু tan স্কয়ার x কারো রেজাল্ট না, tan স্কয়ার x কোন অন্তরজ না, কোন ddx এর রেজাল্ট tan x না, tan স্কয়ার x না। আমরা এই tan স্কয়ার কে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, sec স্কয়ার x মাইনাস 1, এটা ত্রিকোণমিতির সূত্র। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে tan স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1, tan x এর dx sec স্কয়ার x, tan x এর dx sec স্কয়ার x। তোমাকে আরো বার বলি, হাজার বার বলি, বাবা ddx ভালো পারতে হবে। ইন্টিগ্রেশন বলতে পৃথিবীতে কিছু নেই, অনেক সহজ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন পারলে তোমার অনেক ভালো লাগবে, তুমি মানে একটা মনে একটা মানে জোর খাটাতে পারো যে আমি ইন্টিগ্রেশন ভালো পারি। দ্বিপদী ভালো পারলে জোর খাটানো যায় না, বহুপদী ভালো পারলে জোর খাটানোর কিছু নাই, ইন্টিগ্রেশন ভালো পারলে জোর খাটাতে পারবা। প্রত্যেকটা জিনিস তোমার হায়ার ম্যাথে হায়ার হিস্ট্রি থেকে আসবে, প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, তোমার এই আমার এই প্রত্যেকটা কথা, ঠিক আছে, তুমি যে কোনো জায়গায় যাও তোমার কাজে লাগবে। tan x এর dx sec স্কয়ার x, sec স্কয়ার ইন্টিগ্রেশন কত? tan x, এই হচ্ছে tan x। এখানে একটা জিনিস দেখো ddx x, x এর ddx হচ্ছে 1, x এর ddx হচ্ছে 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত? x, 1 এর ইন্টিগ্রেশন x, এটা অসংখ্য জায়গায় কাজে লাগবে। মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কত? x প্লাস x এর ddx 1 আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x। 2 হলে 2x আসতো, 3 হলে 3x আসতো, 5 হলে 5x আসতো। তোমরা লাইনটা কেটে আসো।